গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সকালে উঠে এক কাপ কফি দিয়ে দিনটা স্টার্ট হয়ে গেছে, দেন ব্রেকফাস্টও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে মা বাবাও আসছে। মা বললো গোকুল পিঠে বানিয়েছে রাহুলের জন্য, মানে বুঝতে পারছো দাদু দিদার কাছে মানে নাতি কতটা ভালোবাসার। তো সেটাই দিতে আসছে। রাহুল আর দুদিন মাত্র আছে, সোমবারে ওর ট্রেন। মা বাবাও বেরিয়ে গেছে, এই জাস্ট ফোন করেছিলাম। তো চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখে থাকো আজকে ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। রাহুল যাবে সোমবার, শালিমার থেকে ওর ট্রেন। আর আজকে আমি যাব কলকাতা, বিকেলে হচ্ছে আমার ট্রেন। অ্যাকচুয়ালি অর্ঘর বোনের হাজব্যান্ড জয়রাম দা, উনি আর্মিতে আছেন, ফোর্ট উইলিয়ামে হচ্ছে পোস্টিং, কোয়ার্টারেই থাকেন উইথ ফ্যামিলি। তো সাডেনলি আমাদের প্ল্যান হয়েছে কলকাতা ঘোরার, তো সেই জন্য কলকাতায় আর কি যাওয়া। তাছাড়াও মানডেতে অর্ঘর মিটিং আছে, তো সব মিলিয়ে আর কি একটা প্ল্যান করা হয়েছে ছোটোখাটো। তো সেই জন্য আজকে বিকেলে ট্রেনে যাচ্ছি হচ্ছে কলকাতা। কেমন ঠান্ডা আজকে? একটু বেশি ঠান্ডা নয়, আজকে তো মেঘলা করছে, গরম। এবার ঠাকুমার ঝুড়ি থেকে জিনিস বেরোবে। প্যান্টটা শুয়ে দিয়ে এই যে গোকুল পিঠে রাহুলের জন্য স্পেশাল, বাট সবাই খাবে। হ্যাঁ, কফি করে দিচ্ছি। কিছু করা চাই। যাই হোক, 3:30 বেজে গেছে আর আমাদের সকলের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। ওই একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে বেরোবো। ওই 4:30 দিকে এখান থেকে বেরোবো, আর 5:30 হচ্ছে ট্রেন। একটু আগে আগে বেরোনো ভালো। তো একটু পরে রেডি হবো। আমরা সবাই মিলে আয়ুষকে কাঁদাচ্ছি। আমি কিন্তু না, রাহুল কাঁদাচ্ছে, কিন্তু আমরা 3জন শুয়ে আছি। সেটা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। ওকে বলছি যে তোকে রেখে সবাই চলে যাবে আজকে ট্রেনে করে। দেখি মুখটা, এই দেখো চোখ পুরো লাল হয়ে গেছে। ওরে বাবারি আমার শুনারি। সবাই বসে এখন দেখছে ব্লগ। এই যে এখানে আমার ব্লগ চলছে। এই যে কি বলছিস? না না না, আমি তো রাগাচ্ছিলাম। রাহুল বাচ্চা প্লিজ আমাকে হেল্প করে, আমাকে। রেডি হয়ে গেছি আমি একদম। 4:50 বাজে এখন ঘড়িতে, 5:30 তো ট্রেন। তো এখন যাচ্ছি, বেরোচ্ছি। অর্ঘ আর এদিকে মনে হয় আসবে না, ও একদম স্টেশনে চলে যাবে। আমি ওদিক থেকে টোটো ধরে স্টেশনে যাবে একদম। রাহুল টাটা, আবার দেখা হচ্ছে পরে। সাবধানে যাস, বাই। টাটা, বাই বাই মা, টাটা, আসছি। হ্যাঁ টাটা। এই যে চলে এসেছি আমরা, এসে ফাইটিং শুরু হয়েছে স্যারের সঙ্গে। এখনকার দিনে না কোথায় আছি? উত্তরপাড়া। না উত্তরপাড়া, ঠিক করে বলো কোথায় হবে? কৃষ্ণনগর ঢুকিনি এখনো। ট্রেন কি লেট চলছে, একটু দাঁড়িয়ে ছিল, কিছু প্রবলেম ছিল। হ্যাঁ কি বলছো?
নীল কাটার, হোল্ডিং, ছুরি, কাইচি, চাবি রিং, সেফটি পিন, নীল কাটার, এই করতে হবে এটা সম্পূর্ণটা আছে দেখ, সম্পূর্ণটা কি মানে গিফট আপনার এটা তো সম্পূর্ণ থাকবে এটাই শ্লোকগুলো আছে। এবং তার মাহাত্ম কথা সব এর মধ্যেই আছে। এবার আপনার সেই যে 18 লাখ অধ্যায় সেটা কি আপনি 16 হাজার মসুরি হ্যাঁ না হনুমান চালিশা নাও। ज्ञान गुण सागर जय कपि तीन लोग विचार বাহ দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? ঠিক আছে দিয়ে দিলাম এটা একটা। ভালোই করলে, একটা আমার কাছে থাকবে, এটা ওর কাছে থাকবে। এগুলো সব নেওয়া হলো। নেক্সট কপি ভালো খেলেই আমার কাছে ভালো কপি হবে, কপি খাবেন। কুড়ি টাকা প্রচন্ড মাথা ব্যথা হয়ে গেছিল কফিটা খেয়ে। ঠিক আছে। নেমে গেছি কলকাতা স্টেশন। আজকে ট্রেন 30 মিনিটস লেট ছিল। যাই হোক, এখন এখান থেকে ক্যাব করতে হবে না? কতক্ষণ লাগবে? 30 মিনিটস আরো? না না, এখন 1 ঘন্টা। এখানে ক্যাব করে আরো 1 ঘন্টা, দেন তারপরে পৌঁছাবো। চলো। ক্যাবে উঠে গেছি আর 30 মিনিটস। তা কোথায় যাবো? ফোর্ট উইলিয়াম, তাই তো? চলো। চলো না, আমি এই ব্যাগটাকে এরকম ভাবে কেমন নিয়ে আসি? তো ঠিক আছে। পৌঁছে গেছি ফোর্ট উইলিয়াম, ভেতরে এটা আর কি যাচ্ছি। এই সামনে সামনে জয়রামদা যাচ্ছে স্কুটিতে। লাগেজ আছে নাকি পিছনে? লাগেজ নেই, লাগেজ এখানে আছে। বেশি লাগেজ আনিনি তো। ওকে, এখানে বেশ হালকা হালকা একটু ঠান্ডা আছে। না না, কিছু নেই। ছোটই তো। না ঠিকই আছে, ছোট না, এইটুকু তো হবেই। হ্যাঁ, কোয়ার্টারে এরকমই হবে। এর থেকে তোমাকে কি বড় দেবে? কোয়ার্টার খুবই ছোট। তা ঠিকই আছে। তো তোমরা আর কজন ফ্যামিলি বাস করবে? 2 জন 3 জন ম্যাক্সিমাম। ঠিক আছে। কি ঠিকই হবে। ঠান্ডুকা? হ্যাঁ ঠিকই হবে। বোনেরটা দেখ, এদিকে এদিকে দেখ কেমন। কালার ভালো সুন্দর। এই তো ঠিকই হচ্ছে। কিন্তু ওই যে ক বছরে বলে নেওয়া হয়েছে এটা? 4 বছর বলো না। 5 বছর 5 বছর বলা হয়েছে। তো ঠিকই আছে। তাহলে ওটা 3 বছর বললে ঠিকঠাক গায়ে আছে। হতো। আমি যে একটু দুটো নিলাম চলে যাও। এরকম এরকম হ্যাঁ, এরকম 3 করো। বছর বলে তো ছোট হয়ে যাবে। বাই করে দাও। দেখো তোমারটা হচ্ছে নাকি? হয়ে যাবে। হয়ে যাবে তো। ভালো লাগছে। ও স্টিল তাকিয়ে আছে দেখো। ছবি তোলা হচ্ছে। আয়না আয়না নাম চলা দেখো বাবা। তুই বাবা এটা নায়ক থাকলে নায়ক এটা জিয়াংশু না বুবা। জিয়াংশু আসো। এই হ্যালো, রাত্রি 1টা বাজে, ঘুম নেই চোখে। তাহলে আবার কখন আবার কাল সকালে উঠতে হবে, ঘুরতে যেতে হবে। হ্যাঁ, আর আমি এখন চুল বাঁধবো ঘুমানোর জন্য। শাশুড়ি তাকিয়ে বেড়াচ্ছে। তবে আজকে ইটা কি বেশ ওটা পাটিসাপটা দারুণ হয়েছিল। ক্ষীরে দেবো না, পাটিসাপটা মা করেছিল। আর
বলিস না, ওই যে বললে তাহলে দাদারা আসবে, তাহলে মা ইয়ে করবা দিয়ে আবার সেই দুধ টুধ কিনে নিয়ে আসবে। আবার ওর আজকে আবার মার্কেটে গিয়েছে, আর সেই জিয়াংশু বারবার উঠে পড়ছে, ওসব জিনিস করতে তো টাইম লাগবে, Time লাগে তো। অল্পই হোক আর যাই হোক না কেন। টাইম লাগে অনেক। আমি ওরা থাকতে থাকতে আমি দুধটা মারছি, আমাকে জয়রাম বলছে আপনি একটু রেস্ট নেন গা। রেস্ট নিতে গেলে কিছুই হতো না। এই 7:30টার সময় বাড়ি ঢুকলো, ওই ময়দা মাখতে মাখতে সন্ধে দিতে যাব, ছেলে উঠে পড়লো। ছেলেকে ঘাড়ে নিয়ে নি ও তো উঠে পড়লে আর মানে কারোর কাছেই যাবে না। চলো ব্লগটা এত দূরে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।